আগেই জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চলাকালীনই রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ দাবি করেছিলেন। সোমবার 30শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানির পর ফের আরেক দফা কর্মবিরতি ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। তাদের অভিযোগ, মুখ্য সচিব সরকারি হাসপাতালগুলিতে পরিকাঠামোগত উন্নয়নের কথা বলার 12 দিন পেরিয়ে গেলেও স্বাস্থ্য সচিব তা কার্যকর করেননি। পাশাপাশি তাদের আরো অভিযোগ, সাগর দত্ত হাসপাতালের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে মিথ্যা কথা বলেছেন স্বাস্থ্য সচিব। তিনি বলেছিলেন জুনিয়র ডাক্তাররা নাকি আইসিইউ বেড না দেওয়ায় সাগর দত্তের রোগী মৃত্যুর ঘটনা ঘটেছিল। কিন্তু জুনিয়র ডাক্তারদের অভিযোগ এটা সর্বৈব মিথ্যে, কারণ আইসিইউ বেড না পাওয়ার শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররাই চেষ্টা করেছিলেন ওই রোগীকে বাঁচানোর, যদিও তারা সফল হননি। ফের স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা, কারণ তাদের অভিযোগ স্বাস্থ্য দপ্তরের প্রত্যক্ষ মদদ না থাকলে স্বাস্থ্য ক্ষেত্রে এত বড় দুর্নীতি সম্ভব নয়। কি বলছেন জুনিয়র ডাক্তাররা এই বিষয়ে, শুনুন। রোগী পরিষেবা নিয়ে পরিকাঠামোগত রদবদলের যাবতীয় সিদ্ধান্তগুলিকে কার্যকর করার, কিন্তু তার 12 দিন পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি। এমনকি সাগর দত্তের ঘটনা সম্পর্কে তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও মিথ্যাচার করে গেছেন। সমস্ত ঘটনার দায়ভার চাপিয়েছেন জুনিয়র ডাক্তারদের উপরে। এর আগেই আমরা স্বাস্থ্যক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি ও ভয়ের রাজনীতির দায় নিয়ে নারায়ণ স্বরূপ নিগমের অপসারণের দাবি তুলেছিলাম। আমরা এও মনে করি স্বাস্থ্য দপ্তরের অপদার্থতা বা সক্রিয় মদত ছাড়া এই প্রবল দুর্নীতি অসম্ভব। আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি, প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং এই সমস্ত দায়ে স্বাস্থ্য সচিবকে অবিলম্বে অপসারণ করতে হবে। আরো কি জানতে পারলাম, সাগর দত্ত মেডিকেল কলেজে নাকি মরণাপন্ন রোগীকে আমরা আইসিইউ বেড দিইনি, আমরা তাকে চিকিৎসা পরিষেবা দিইনি। রাজ্যের মানুষ ভালোই জানেন রাজ্য সরকারের এই অভিযোগ কতখানি মিথ্যে। 2 দিন আগে সাগর দত্ত মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনাতে অত্যাবশ্যক আইসিইউ বেড না পাওয়ার ফলেই জুনিয়র ডাক্তারদের মরণপণ চেষ্টার পরেও একজন মুমূর্ষু রোগীকে বাঁচানো যায়নি। তারপরেই হাসপাতালে পর্যাপ্ত সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকার ফলে রোগীর পরিজনেরা ডাক্তারদের উপরেই চড়াও হয়। মহিলা ইন্টার্ন ও নার্সদের নিগৃহীত হতে হয় তাদের হাতে। আমরা আমাদের আন্দোলনের প্রথম দিন থেকে বলে এসেছি, সরকারি হাসপাতালগুলিতে রোগী পরিষেবা সুনিশ্চিত না করা গেলে চালু হাসপাতাল পরিকাঠামোর জনমুখী রদবদল না ঘটিয়ে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব না। সাগর দত্তের ঘটনা এরই এক জ্বলন্ত উদাহরণ। আমাদের দাবি মেনে তৎপরতার সঙ্গে রাজ্যের প্রত্যেকটি হাসপাতালে যদি বেড ভ্যাকেন্সি মনিটর চালু করা যেত, যদি সেন্ট্রাল রেফারেল সিস্টেম গড়ে তোলা যেত, তাহলে হয়তো এই মৃত্যু এড়ানো যেত। এমন বহু রোগীর মৃত্যু হয়তো এড়ানো যাবে ভবিষ্যতে। প্রত্যেক রোগীর পরিবার জানতে পারবেন কোন হাসপাতালে কোন বিভাগে কয়টি বেড খালি আছে। প্রত্যেকটি হাসপাতালের ডাক্তাররাও বুঝতে পারবেন কোথায় রেফার করলে রোগীর যথাযথ চিকিৎসা সুনিশ্চিত করা যাবে। যদি প্রত্যেকটি হাসপাতালে সরকারি গড়িমসি না করে যথাযথ সুরক্ষার ব্যবস্থা করত রাজ্য সরকার, তাহলে এড়ানো যেত রোগীর মৃত্যুর পরে নক্কারজনক নিগ্রহের ঘটনাটিকেও। গত 2 দিনে এইরকম নিগ্রহের ঘটনা আমরা বহুবার ঘটতে দেখলাম কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ, আইকিউ সিটি মেডিকেল কলেজ ইত্যাদি জায়গাতেও। আমরা বারংবার উল্লেখ করেছি যে অভয়ার ঘটনার বীজ লুকিয়ে আছে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার গভীরে। আমাদের আরেকখানি মূল দাবি ছিল বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থায় জারি অগণতান্ত্রিক ভয়ের পরিবেশকে নির্মূল করা, সমাজ থেকে এই ভয়ের রাজনীতি এবং কলেজগুলিতে হুমকির সংস্কৃতি অপসারণ করা। আমরা দেখেছি সুপ্রিম কোর্টেও আজ প্রতিষ্ঠিত হয়েছে যে আরজি করের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আরজি করের মতো একটি ঘটনা ঘটেছে, তার কারণ সেখানে একটি অগণতান্ত্রিক ভয়ের রাজনীতির পরিবেশ তৈরি হয়েছিল। সন্দীপ ঘোষের অবৈধ কার্যকলাপ এবং জুলুমবাজিতে স্বাস্থ্য দপ্তরের উচ্চস্তরের প্রত্যক্ষ প্রশ্রয় ছিল এবং একইভাবে তিনি ক্যাম্পাসে একদল গুন্ডাকে আশ্রয় দিয়েছিলেন, যারা এই অপশক্তির বলে বলিয়ান হয়ে এতদিন এই দুর্নীতিকে কার্যকর। আমরা জানি যে জুনিয়র ডাক্তারদের দাবিতে ইতিমধ্যেই কিন্তু সিপি বদল করা হয়েছে।
এবার যে দাবি জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু নিজেদের দাবিতে অনড়। তারা দাবি করেছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ, কিন্তু এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তাররা তাদের সেই দাবিতে অনড় এবং জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চলাকালীনই রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ আবার দাবি করেছিলেন। সোমবার 30শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানির পর ফের আরেক দফা কর্মবিরতি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা এবং তারা অভিযোগ করছেন মুখ্য সচিব সরকারি হাসপাতালগুলিতে পরিকাঠামোগত উন্নয়নের কথা বলার 12 দিন পেরিয়ে গেলেও স্বাস্থ্য সচিব সেটা কার্যকর করেননি। এবং তাদের আরো অভিযোগ, সাগর দত্ত হাসপাতালের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে মিথ্যে কথা বলছেন স্বাস্থ্য সচিব। তিনি বলেছিলেন জুনিয়র ডাক্তাররা নাকি আইসিইউ বেড না দেওয়ায় সাগর দত্তের রোগী মৃত্যুর ঘটনা ঘটেছিল, কিন্তু জুনিয়র ডাক্তারদের অভিযোগ এটা সর্বৈব মিথ্যে, কারণ আইসিইউ বেড না পাওয়ায় শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররাই চেষ্টা করেছিলেন ওই রোগীকে বাঁচানোর, যদিও তারা সফল হননি। ফের স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের আরো যেটা দাবি, তারা যেটা বলছেন যে স্বাস্থ্য দপ্তরের প্রত্যক্ষ মদত না থাকলে স্বাস্থ্য ক্ষেত্রে এত বড় দুর্নীতি সম্ভব নয়। আসুন আরেকবার শোনাই কি বলছেন জুনিয়র ডাক্তাররা। সুরক্ষা ও রোগী পরিষেবা নিয়ে পরিকাঠামোগত রদবদলের যাবতীয় সিদ্ধান্তগুলিকে কার্যকর করার, কিন্তু তার 12 দিন পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি। এমনকি সাগর দত্তের ঘটনা সম্পর্কে তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও মিথ্যাচার করে গেছেন। সমস্ত ঘটনার দায়ভার চাপিয়েছেন জুনিয়র ডাক্তারদের উপরে। এর আগেই আমরা স্বাস্থ্যক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি ও ভয়ের রাজনীতির দায় নিয়ে নারায়ণ স্বরূপ নিগমের অপসারণের দাবি তুলেছিলাম। আমরা এও মনে করি স্বাস্থ্য দপ্তরের অপদার্থতা বা সক্রিয় মদত ছাড়া এই প্রবল দুর্নীতি অসম্ভব। আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি, প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং এই সমস্ত দায়ে স্বাস্থ্য সচিবকে অবিলম্বে অপসারণ করতে হবে। আরো কি জানতে পারলাম, সাগর দত্ত মেডিকেল কলেজে নাকি মরণাপন্ন রোগীকে আমরা আইসিইউ বেড দিইনি, আমরা তাকে চিকিৎসা পরিষেবা দিইনি। রাজ্যের মানুষ ভালোই জানেন রাজ্য সরকারের এই অভিযোগ কতখানি মিথ্যে। 2 দিন আগে সাগর দত্ত মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনাতে অত্যাবশ্যক আইসিইউ বেড না পাওয়ার ফলেই জুনিয়র ডাক্তারদের মরণপণ চেষ্টার পরেও একজন মুমূর্ষু রোগীকে বাঁচানো যায়নি। তারপরেই হাসপাতালে পর্যাপ্ত সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকার ফলে রোগীর পরিজনেরা ডাক্তারদের উপরেই চড়াও হয়। মহিলা ইন্টার্ন ও নার্সদের নিগৃহীত হতে হয় তাদের হাতে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।